নিজের হাতে রান্না খেয়ে খেয়ে যখন একটা সময় বিরক্ত চলে আসে তখন মনে হয় কোথাও একটু ঘুরে আসি, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসি। তো এমনই উপায়, টানা 3 দিন ধরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছাড়ার আর সময়ও হচ্ছে না। সঙ্গে আমার মেয়ে, তো ওকে নিয়ে তো এখন এই বৃষ্টির মধ্যে বাইরে বার হওয়া যাবে না। তাহলে কি করা যায়? বর বলল, ঠিক আছে, তোমার যখন রান্না করতে ইচ্ছে করছে না তো আমি আজকে তোমাকে রান্না করে খাওয়াবো। এর থেকে তো ভালো কিছু হতেই পারে না যখন সে তার নিজের পছন্দের মানুষের কাছে এরকম একটা সুযোগ পায়। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আলুগুলো ডুমো ডুমো করে কাটা হয়ে গেছে, এরপর পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছে। তো আজকে বানাবো চিকেন কারি। আমি যদিও বানাইনি, আগে তো বলেছি আমার বর বানিয়েছে। এই দেখুন, ক্যাপসিকামটা কেটে নিয়েছে। এরকম বর কাদের কাদের আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যে রান্না করতে বিরক্ত হয়ে গেলে বর এরকম ভালোবেসে রান্না করে খাওয়ায়। রান্নাটা বেশ ভালো করেছিল, আমার খেতে ভালো লেগেছে, পুচকুটারও খেতে ভালো লেগেছে। এই দেখুন, ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে, এরপর কাঁচা লঙ্কাগুলোকে চিরিয়ে নেব। এটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকমই কাঁচা লঙ্কা দেবেন। তো আমরা একটু বেশি ঝাল খাই, ঝাল খেতে পছন্দ করি, তো আমি অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তবে এখানে আমরা শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি, শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা কোনো কিছুই দিইনি। দেখুন, টমেটোটাও এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছে। টমেটোটা কাটা হয়ে গেছে, তো এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে 700-800 মতো চিকেন আছে। এরপর আলুটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তো এটাকে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। এই দেখুন, নুন হলুদ দেওয়া হয়ে গেছে। বৃষ্টির জন্য বাইরে কোথাও বার হওয়া যাচ্ছে না, পুজোর শপিংও এখনও করা হয়নি, অনেকটাই বাকি আছে। তো বৃষ্টির মধ্যে কী করে বার হবেন, তার সঙ্গে বাচ্চাকে নিয়ে। তেল গরম হয়ে গেছে, তো এরপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি, লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। এই দেখুন, লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এগুলো এবার তুলে নেব। আলু দিয়ে চিকেন রান্না করলে এটা আমার খুব ভালো লাগে, তো আমার পছন্দের জন্যই আজকে আলু দিয়ে চিকেন রান্না করেছে। এটা খেতে সত্যিই খুব ভালো হয়। এই দেখুন, এগুলো সবগুলো তোলা হয়ে গেছে আলুগুলো। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল, একটা দারচিনি দেওয়া হয়েছে, তো এরপর তেলটাকে নাড়িয়ে নিয়েছি। মাংসটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। তেল গরম হয়ে গেছে, এবারে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই দেখুন, কাঁচা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তো এরপর পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে, হালকা যেন লাল লাল হয় আর কি, খুব লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন, অল্প স্বল্প অল্প একটু নাড়িয়ে নিলেই হলো। এরপর দুটো রসুন দিয়ে দিচ্ছি। তো এই রসুনটা দিলে আমাদের খুব ভালো লাগে খেতে, তো আপনারা নাও দিতে পারেন, তো এটা দিলেও টেস্ট হয় খুব সুন্দরই। এই দেখুন, এরপর চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি 750 মতো চিকেন আছে। এই দেখুন, চিকেনটা দেওয়া হয়ে গেছে। এরপর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এটাকে। এরপর টুকরো করে রাখা ক্যাপসিকামগুলো মাংসের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, এরপর ছোটো ছোটো করে রাখা টমেটোগুলোও দিয়ে দেবো এর মধ্যে। এগুলো দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখুন, এগুলো দেওয়া হয়ে গেছে, তো আবার নাড়াচাড়া করে নিয়েছি। হাফ চামচের মতো হিং দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। এই দেখুন, কষা কষা হয়ে গেছে এটা। আবার একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই চিকেন মশলাটা দিয়ে দিয়েছি। এই চিকেন মশলাটি খুব সুন্দর একটা গন্ধ আছে, তো এটাই আমরা দিই, মাংসটা খেতেও খুব টেস্ট হয়। এই দেখুন, একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এটাকে, তো জল দিয়ে এটাকে গুলে নেব। মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখুন, কালারটি কী সুন্দর এসছে, এখনই কালারটা দারুণ এসেছে। তো এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব বেশি ঝোল কিন্তু আমি করব না, যেহেতু চিকেন কারি।
ফুটে এসছে। তো আবার একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এটাকে। বারবার ধরে এটাকে নাড়িয়ে নিয়েছি যাতে লেগে না যায় নিচে। এই দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। তো এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো এটার মধ্যে। জল দেওয়া হয়ে গেছে, এবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো জলটা একটু ফুটে এলেই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার কিছুক্ষণ হালকা আছে তৈরি হতে থাক। এই দেখুন তৈরি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল চিকেন কারি। ভাতের সঙ্গে নিয়েও বসে পড়েছি খেতে। এই দেখুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।